একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ইসলামপুর শহরের আম আদমি। পুলিশ প্রশাসনও চুরি ছিনতাই রুখতে উল্লেখ্য সাফল্য পাচ্ছে না বলে অভিযোগ। এতে বাসিন্দারা হতাশ। এবার দিনে দুপুরে পথচলতি এক বয়স্ক মহিলার মুখ চেপে ধরে সোনার তৈরি কানের টপ ছিনতাই করে চম্পট দিয়েছে দুই দুষ্কৃতী। ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা ১১টা নাগাদ ক্ষুদিরামপল্লীর বাসিন্দা শেফালি সরকার বাজার করে পুরসভা অফিস সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় প্যান্ট টি শার্ট পরা দুই যুবক টোটো ডেকে দেওয়ার নাম করে ওই মহিলার কাছে যায়। এরপর একজন হঠাৎ রুমাল চেপে ধরে শেফালি দেবীর নাক মুখে, অপর দুষ্কৃতী কানের টপ খুলে নেয়। শেফালি দেবী জানিয়েছেন, ২০ বছর আগে ৭ গ্রাম ওজনের ওই টপটি বানিয়েছিল। এবার তা ছিনতাই হয়ে গেল। একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। আমার নাম শেফালি সরকার, ক্ষুদিরামপল্লী ৫ নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি হয়েছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে ওরা কোনো কথা বলেনি, কোনো রকম কিছু করেনি। ওরা ভাবে আমাকে বলছে কি, আসেন তো। আমি বললাম, কেন? তোমাকে তো আমি চিনি না। কয়, আসেন, এই রাস্তায় যান, টোটোতে যায়েন। এই গল্প করতে করতে শর্ট করে ওর মুখ আটকা দিছে। মুখ আটকা দিয়ে ও কানেরটা খুলতেছে, আমি দেখতেছি, আমি আর কথা বলতে পারি। তো কি কি ছিনতাই হয়েছে আপনার কানের? শুধু কানের। কজন ছিল? আজ ২০ বছর আগে গড়াইছি তো। না না, মানে কজন ছিল? ওরা ২জন ছেলে ছিল। এর ঘটনাটা কবেকার? কালকে। কোথায় হয়েছে ঘটনা? এই যে এই জায়গা। আপনি কি করতে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন? আমি কোথায় যাইনি, আমি বাজারেতে বেরোলাম যে টোটো পাই নাকি দেখি। তা ওরা হলো আমার পাশাপাশি কয় ওই যে আসেন। তা আমি তো ইসলামপুর আজকের মানুষ না, সবাইকে চিনি। তা যাচ্ছি করে আমি আর কারোর সঙ্গে কথা বলতে পারছি না। আর কারো একটা দিক ঠিক পাচ্ছি না, কোন রাস্তায় যাই, কোন রাস্তায় না যাই। এবার করে মনে ভাবছি, ভাবতে এত দূর চলে আসে আমি তাড়া পেলাম যে টোটো তো পাইনি, এসে তাড়া পেলাম। ওই ছেলেটা বললো কি, হ্যাঁ টোটো পাবেন। পয়াই আমার কাছে একটু ঘুরে আসে এই মুখের উপর ধরলো। আপনি কি যে কোনো কাজে আসছিলেন? না, বাজার করিয়ে বাড়ি যাচ্ছিলেন? আমি রাজারামমোহন। আচ্ছা, রাজারামমোহনের নাতিনদের দিতে আসি তো, অনেকে আসার অভ্যাস আছে। আপনার বয়স কত হবে? আমার বয়স ৮০ উপরে। 60? ৮০ উপরে। আপনার কানের ওটা মনে আছে? আমি আজ ২০ বছর আগে গড়াইছিলাম ৭ গ্রাম। এখন আমি অনুমানে থানায় লেখা দিলাম ৫ গ্রাম। থানাতে আপনি লিখিত জানিয়েছেন? যে ক্ষয়টায় গেছে। আজকে কি করার জন্য আসছেন? আজকে কিছু ব্যাপার এখানে হলো ব্যাপারে যে আমাকে ডাকছে যে কোন জায়গা ছিনতাইতে হলো, দেখা দিয়ে যান, তার জন্য পুলিশ ডেকেছিল আপনাকে? এখানকার কাউন্সিলর ফোন করছে। যারা নেন লোকটাকে তো চিনবো, কিন্তু তখন তো আমার বেউস করে দিছিল না। চিনবো, কিন্তু একটা ছেলে স্ট্যান্ডটা যে আমার নিচে খুলে ও স্ট্যান্ডটা, আর যে ছেলেটা দাঁড়া ছিল ও একটু মনে করো মুখটা একটু খাপড়া ছন্দে, লম্বা করে পড়েছে। উইয়েরও প্যান্ট পরা গেঞ্জি গায়ে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ক্ষুদিরামপল্লী। যদি বলতে হয়, পুলিশের সাথে তো মাঝে মাঝে আমার ঝগড়া হচ্ছে। এর মধ্যে আমি গেছিলাম ওই চুরিটা নিয়ে, গুরুদাস স্যার যে আমাদের কাউন্সিলরের বাড়িতে চুরি হয়েছিল, ওটা নিয়ে থানায় গেছিলাম। থানায় গিয়ে আমার টাউন প্রেসিডেন্ট আমার সাথে ছিল। তো ও বলছিল, ওর কথা আমার পছন্দ হচ্ছিল না। তো আমি ডিরেক্ট টাসেলে চলে গেলাম, ইয়েকে বললাম। তারপরে উনি একটু তদারকি করেছে, মিথ্যে কথা বলবো না। উনি রাত্রেবেলা এখন পেট্রোলিং হচ্ছে, কিন্তু প্রশ্নটা হলো ক্রাইম তো একটাও হচ্ছে না, সলভ হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। এই আমার ওয়ার্ডেরই উনি, হ্যাঁ, ক্ষুদিরামপল্লী ৫ নম্বর ওয়ার্ডের উনি। এখানে বাজারে গিয়েছিল, এখান দিয়ে যাচ্ছিলেন, নাকে শুকিয়ে দিয়ে দুটো কানে নিয়ে চলে গেছে।
তো এ তো পুলিশের, আমি তো এখনও বললাম পুলিশ অফিসার যিনি ইনভেস্টিগেশন করছে ওনাকে বললাম, কিন্তু প্রবলেম শর্ট আউট হচ্ছে না, একটা প্রবলেম শর্ট আউট হচ্ছে। এইভাবে চলতে থাকলে তো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা আমরা ভাবছি এখন নতুন এই যে ম্যাডাম এসছে ওনার সাথে কথা বলবো, পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলবো, উনি বাইরে আছেন, উনি এলে ওনার সাথে কথা বলবো। এটাকে সঠিকভাবে দেখতে, শুধু খালি এখানে হচ্ছে না, শুধু খালি ক্ষুদিরামপল্লী বলে না, গোটা ইসলামপুরে যেখানে সেখান থেকে চুরি হচ্ছে, এটাকে বন্ধ করাতে হবে ইমিডিয়েট। তার জন্য যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনকে নিতে হবে। তো এই জন্য তো এখনো পর্যন্ত মানে পুলিশ প্রশাসন, মানে আপনি এসডিওর কথা বললেন, তো পুলিশেরও তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হ্যাঁ আছে, তাদের সঙ্গে হ্যাঁ এসডিও, মানে আমরা প্রথমে আমরা চেয়ারম্যান সাহেব এলে চেয়ারম্যান সাথে বসবো, চেয়ারম্যান সাহেবকে বলবো, চেয়ারম্যান সাহেব যেই পদক্ষেপটা দেবে আমাদেরকে আমরা সেভাবে আমরা যাব। টাউনের আমাদের সভাপতি আছে, টাউন সভাপতিকে নিয়ে দরকার হলে এসপি সাহেবের কাছে যাব আমাদের। ওখান থেকে সবজি বাজার করে বাড়ি যাচ্ছিল, তো এই মন্দিরের পাশেই দুটো ছেলে ওনাকে মুখের মধ্যে রুমাল দিয়ে ওনার সোনার কানে ছিনতাই করে নিয়ে চলে গেছে। এই ধরনের ঘটনা তো ইসলামপুরে মাঝে মধ্যেই হচ্ছে, যেটা জানা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আপনারা কি জানতেন যে এরকম হচ্ছে, বা না নাকি এখন তো দেখতে পাচ্ছি মানে প্রায় ইসলামপুর এরকম খুব ছিনতাই হচ্ছে, তো চাচ্ছি যে এই জিনিসগুলো যাতে না হয় সেরকমভাবে কোনো রকম ভালো ব্যবস্থা নেওয়া হোক। একদম বয়স্ক মানুষ একা রাস্তা দিয়ে বেরোনো যদি এতটাই রিস্ক যে এরকম করে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তো মানে আমরা নিজেরাও যাতায়াত করতে আমাদেরও অসুবিধা। কারণ এই রাস্তাতে আমি রোজ ডিউটি যাই, আমিও যাতায়াত করি, তাহলে আমার দিদিমার সাথেও হয়েছে এরকম, কালকে আমার সাথেও হবে। তো এটার জন্য কোনো একটা ব্যবস্থা নিয়ে আসুক, কারণ এখানে পাশে মন্দির আছে, কোনো একটা আর আইনি কোনোভাবে এটা একটা প্রোটেকশন এখানে দরকার। কারণ আমিও রোজ সন্ধ্যেবেলা সকালবেলা দুপুরবেলা যাতায়াত করি, আজ আমার দিদিমার সাথে হয়েছে, কাল কারোর সাথে হতেই পারে ছিনতাই এরকম। এই ধরনের ঘটনায় কি আপনারা আতঙ্কিত? প্রচুর আতঙ্কিত আছি, কারণ আমি নিজে এখান থেকে রোজ যাতায়াত করি, সন্ধ্যেবেলা দুপুরবেলা রাত্রিবেলা, কারণ আমার বাড়ি এখানে লেক টাউনে। তো এই জন্য চাচ্ছি যে এখানে কোনো একটা ব্যবস্থা এটার জন্য নেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম দীপ্তি বিশ্বাস, যার চিন্তা হয়েছে সে কে হয়? সে আমার দিদিমা।